বিয়ের মরশুম চলছে, চতুর্দিকে সাজো সাজো রব। ফেসবুক খুললে নবদম্পতিদের ছবি আমরা সবসময় দেখতে পাচ্ছি, কিন্তু এরকমও ঘটনা এমন ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা হয় না। এই বিয়ে বাড়ির এই আনন্দের এই ঝলমলে মুহূর্তেও অনেক অন্ধকারময় পরিস্থিতিও থেকে যায় মানুষের জীবনে। আমরা হয়তো কোনোদিন জানতে পারি না, হয়তো কখনো জানতে পারতামও না। কিছু কিছু এমন মানুষের সঙ্গে আলাপ হয়, তখন জীবনের প্রতি অদ্ভুত একটা ভয়ও আসে। না, কাউকে ভয় দেখানো আমাদের উদ্দেশ্য নয়, একটু সতর্ক করা, সচেতন করা আমাদের উদ্দেশ্য। আজকে একটা অদ্ভুত ঘটনা নিয়ে এসেছি। আগের দিনের ঘটনার সঙ্গে সামান্য হলেও মিল আছে। কিরকম মিল? আগের দিনে প্রি ওয়েডিং ফটোশ্যুটের একজন মধ্যবয়স্ক কাপেলের ঘটনা আমরা শুনেছিলাম। কাপেলদের কোনো প্রবলেম ছিল না, কিন্তু ওই মহিলা খুব অদ্ভুত ছিলেন। সে ভূত নাকি কোনো অলৌকিক শক্তির অধিকারিণী, তার কোনো রহস্যের কুল কিনারা আমরা পাইনি। তবে আজকে যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি খুবই ভয়াবহ। ঘটনা শেয়ার করেছে নেহা। নেহার বাড়ি বেলঘরিয়া। নেহা বলছে, আমাদেরই এখানে একটা লজ আছে, খুব নাম করা। বলতে চাই না, কারণ আমি যদি লজের নামটা বলে ফেলি তাহলে বিয়ে বাড়ির যিনি ভাড়া দেন সেই মালিকের ক্ষতি হতে পারে। নেহার বাবার সঙ্গে ওই ভদ্রলোকের খুব চেনা জানা, এবং একটা আমাদের এখানে বেলঘরিয়ার প্রচুর মানুষ আছেন যারা ঘটনা শোনেন, প্রায় লেখেন বেলঘরিয়া থেকে শুনছি, নিমতা থেকে শুনছি। হতে তো পারে কোনোদিন তাদের কারোর প্রয়োজন পড়ে গেল। লজটায় কোনো প্রবলেম আছে আজ অবধি নেহা কখনো শোনেনি। তবে ওরই এক বন্ধুর দিদির বিয়েতে এই কিছুদিন আগে অদ্ভুত একটা ঘটনার সম্মুখীনও হয়েছে। ও বলছে, আমি জানি না সমস্যাটা কার ছিল, লজের না যাদের অনুষ্ঠান হচ্ছে তাদের। লজটা বেলঘরিয়ায় অবস্থিত। কি নাম, অ্যাড্রেস আমাকে ও জানায়নি, আর আমাকে যখন কেউ জানায় না আমি কাউকে জোরও করি না। বন্ধুর দিদির বিয়ে বলছে, সাধারণতভাবে সবাই রাত্রিবেলায় যায়, কিন্তু ও আমার এত কাছের বন্ধু, আমি একদম আইবুড়ো ভাত থেকে ওদের বিয়ের অনুষ্ঠানের মধ্যে ছিলাম। সকাল থেকে গেছি, আমার মা বাবা যাবে বিয়ের দিন রাত্রে, বউ ভাতেও যাওয়ার কথা বলেছে, কিন্তু যাব কিনা ঠিক করতে পারছি না, কারণ মন ভেঙে গেছে। সকাল থেকেই সেদিন খুব মনটা খারাপ খারাপ ছিল। বন্ধু ফোন করছে, তাড়াতাড়ি চলে আসবি তো, দিদির আইবুড়ো ভাত। আইবুড়ো ভাতের একটা টাইম থাকে, সেই সময় কিন্তু দিদি খেতে বসবে, প্লিজ দেরি করিস না। এখানে আরও আগে বলছি, তার আগের দিন রাত্রে ও ওদের বাড়িতে ছিল, মানে রাত্রে চলে এসছে, প্রায় 9টা অবধি ওদের বাড়িতে ছিল। কেন? দিদিকে মেহেন্দি পরাতে এসেছিল পার্লার থেকে মেয়েরা। তারপরের দিন সকালে আইবুড়ো ভাত। সকালবেলা বলেছিল একদম 8টা 9টার মধ্যে যেতে, কিন্তু ওর যাওয়া হয়নি। বেলার দিকে গেছে, সেই দিদি মানে বন্ধুর দিদি, ওরও দিদি হয় সম্পর্কে, দিদি খেতে বসেছেন, আনন্দ হই হুল্লোড় সব কিছু হলো। এবার 7:30 8টার সময় ওদের যেহেতু ওরা পূর্ববঙ্গের, ওদের একটি অধিবাসের নিয়ম আছে, তো সেই নিয়ম কানুনগুলো সব পালন হচ্ছিল। ছেলের বাড়ির তরফ থেকে কিছু জিনিসপত্র এসেছে, এগুলো দেখা টেখা এসব চলছিল। ও চলে এলো, বললো বিয়ের দিন সকালবেলা একদম লজে পৌঁছে যাব। ওর বন্ধু বললো, কেন আমার বাড়িতে চলে যায়, একদম আমাদের সঙ্গে না একসঙ্গে যাবে। বললো, দেখি কতটা সকালে আসতে পারি, যদি একটু বেলা হয় আমি একবারে লজে পৌঁছে যাব। তো ও তাই করেছিল। সকাল 10টা নাগাদ ও লজে পৌঁছে গেছিল। একেবারে ও জিনিসপত্র মানে সাজগোজের সব কিছু নিয়ে ও চলে গেছিল, কারণ ও আর সারাদিন আর ফিরবে না। ওর মাকেও বলেছিল, রাত্রেবেলা তোমরা যখন আর কি খেতে যাবে তখন তোমাদের সঙ্গে একেবারে রাত্রে ফিরে আসবো। কিন্তু ওর বন্ধু বলল, কাকিমা একদম না,
তোমরা থাকলে খুবই ভালো, তবে ওকে তো রাত্রে ছাড়বো না, কারণ বাসর জায়গার বিষয় আছে। একদম পরের দিন যদি যেতে চায় যাবে, আমরা যখন লজ ছাড়বো ও আমাদের সঙ্গে একসঙ্গে সকালবেলা চলে যাবে। সকাল থেকে সেই বিয়ে বাড়িতে গায়ে হলুদ, তত্ত্ব, যা যা অনুষ্ঠান হয় সমস্ত কিছুতেও ছিল। লজে খাওয়া দাওয়া হচ্ছে, ঘোরাঘুরি, ফটোশ্যুট হচ্ছে, কোনো ক্রিপি মোমেন্ট, কোনো ক্রিপি এনভায়রনমেন্ট কিচ্ছু ছিল না। এবং এটা মেনশন করা খুব ইম্পর্টেন্ট, এই লজে এর আগে অনেক অনুষ্ঠান হয়েছে ওদের পাড়া থেকে বা অন্য জায়গা থেকে, ওরও নেমন্তন্ন থাকতো। লজটা কিন্তু খুব নতুন না, বেশ পুরনো। কখনো মুখে ভাত, কখনো শ্রাদ্ধ, কখনো বিয়ে, কিছু না কিছু সারা বছর লেগেই থাকে। সারাদিন কেটে যাওয়ার পর রাত্রিবেলা বিয়ে বাড়ির সমস্ত কিছু, বিয়ের নিয়ম কানুন মিটে যাবার পর ওরা বাসর ঘরে বসেছে। ন্যাচারালি ওর বন্ধু ওকে ছাড়েনি, আর ওরও যাওয়ার ইচ্ছা ছিল না। একটা দিনের ব্যাপার, এত আনন্দ চট করে হয় না। সবাই মিলে আনন্দ করছে। এবার রাত্রিবেলা বিষয়টা কি হয়েছিল, লজে কিছু, অনেকটা বড় লজ, অনেকে ঘরে যাদের রাত জাগতে পারছে না, ঘুমোতে চাইছে, তারা কিছু ঘরের মধ্যে ঢুকে গেছে, রেস্ট নিচ্ছে। যারা ক্যাটারিংয়ের, তারা লাস্ট মোমেন্টে খাওয়া দাওয়া করে ওই জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। এই সমস্ত জিনিসপত্র চলছে। রাত প্রায় 2:30-3টে। তখন ক্যাটারিংয়ের ছেলেরাও সবাই চলে গেছে। দু একজন যারা রান্নাবান্না করে, ওই যেখানে রান্না হয় ওখানেই কম্বল টম্বল পেতে গদি টদি করে ওখানে শুয়ে আছে। বেশ নিস্তব্ধ লাগছে। গান বাজনা হচ্ছিল। ওর একটু বাথরুমে যাবার দরকার হয়েছে, ও বেরিয়ে এসছে সেই রুমটা থেকে। ফাঁকা জায়গাটা দিয়ে যখন হাঁটছে, একেতে শীতকাল, সারাদিন অতটা শীত অনুভব করতে পারেনি, কিন্তু বাইরেটা যখন বেরিয়ে এসেছে ওই লনের কাছটা বা একটা বারান্দার মতো, তখন বেশ ঠান্ডা লাগছে, কারণ ওই জায়গাটা ফাঁকা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে একটা চাদর নিলে ভালো হতো, এরকম একটা। কিন্তু তার মধ্যে অদ্ভুতভাবে একটা কাঁপুনি দিচ্ছে। ঠান্ডা আছে, কিন্তু কাঁপুনি দেওয়ার মতন ঠান্ডা আবার না। ও একটা লেহেঙ্গা পরে আছে, লেহেঙ্গাটা বেশ ভারী, তো এত ঠান্ডা লাগার মতন কিছু না। আর ও বেশ যে শীতকাতুরে মেয়ে তাও না। অদ্ভুতভাবে যাচ্ছে, আর একটা চিক 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 শব্দ হচ্ছে। কীরকম শব্দটা, ও বলছে অনেক সময় কোনো জায়গায় লাইট যখন, দিওয়ালিতেও দেখি বাড়িতে কোনো লাইট টাইট লাগালে যদি কোনো লাইটের সঙ্গে তারে ঘষা লাগে, একটা ছিট 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 আওয়াজ হয়। কখনো হয় কোনো লাইটের কোথাও কোনো ফিউজ উড়ে গেল, তখন একটু ছিট ছিট আওয়াজ হয়। ওই রকম একটা ছিট 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 আওয়াজ আসছে। ও ধরেই নিল মনে হয় লাইটের অনেক জায়গায় তো সাজানো গোছানো আছে, সেখান থেকে কোথাও হয়তো আওয়াজটা আসছে। এদিক ওদিক তাকিয়ে কিছু বুঝতে পারলো না, ও হাঁটতে আছে। অনেকজন খাওয়া দাওয়া করে চলে গেছে, আমি আগেই বলেছি। অনেকে রেস্ট নিচ্ছেন ঘরে, যারা বাসর জায়গার তারা বাসর ঘরে আছে। ওই অংশটুকু ওই রাতে 2:30টার সময় বেশ ফাঁকা ফাঁকা, কেমন যেন একটা, যেন সারাদিন বিয়ে বাড়ির পর যেন লজটাও যেন ঘুমোতে চাইছে, এরকম একটা পরিবেশ। বাথরুমের সাইডটা দিয়ে যখন যাচ্ছে, কিছু কিছু জায়গায় তো লোকেরা এটা ওটা কাপ টাপ ফেলে রেখেছে। বাথরুমের দিকটা গেছে, বেশ বড় আয়না লাগানো আছে। সন্ধেবেলাও কিন্তু ওরা এখানে এসেছিল। ওরা এখানে এসে অনেক মেয়েরা মিলে শাড়ি ঠিক করছিল, মাথার মধ্যে ফুল টুলগুলো ঠিক করছিল। মেয়েরা বাথরুম যাচ্ছিল, দুজন যাচ্ছে ভেতর, বাইরে কয়েকজন দাঁড়িয়ে। আমি এই কথাগুলো কেন বলছি, বিষয়টা যাতে তোমরা বুঝতে পারো। তো ওই জায়গাটা যে প্রথমবার এলো তা নয়, সকাল থেকে বহুবারই এসছে গেছে। বাথরুমে যাওয়ার আগের ওই ফাঁকা জায়গাটায় ও একটু মুখটা ধুতে গেল, দেখলো লিপস্টিক অনেক উঠে গেছে, হালকা লিপস্টিকের দাগ আছে। আর বাথরুমের ওখানটা দেখলো বাথরুমের ভেতর লাইট জ্বলছে। স্বাভাবিক বিয়ে বাড়ি থেকে লাইট অফ করে, কিন্তু ও মেকআপটা আগে ঠিক করছে, দেখছে চুল টুলগুলো ঠিক করছে। বাথরুমের দরজাটা হালকা খোলা আর হালকা একটু ভেজানো, পুরো বন্ধও না পুরো খোলাও না, একটু হালকা, মানে যে গেছে সেই পুরোপুরি মানে ছিটকিনি দেয়নি, খুলে রেখেছে। দেখলো যে ফাঁকা আছে, কেউ তো নেই। ওই ঠিকঠাক করছে। ওই সময় হাওয়া নেই, কিছু নেই, ওই জায়গাটা তো কোনো জানলা টানলা সেভাবে কিছু নেই,
দাম করে দরজাটা বন্ধ হয়ে গেল বাথরুমে। ও একটু কেঁপে উঠলো, এমনি একটু শিহরণ অনুভব হচ্ছিল ওর, সরি, কিন্তু ওটা হতে না আরেকটু যেন কেঁপে উঠল। আর অদ্ভুতভাবে বলছে কেমন একটা অন্যরকম চিন্তা মাথার মধ্যে আসতে লাগলো। এত ভয় করছে ওইটুকু টাইমে, হঠাৎ করে, কোনো কারণ নেই। এমন নয় যে একা একা বাথরুমে এসছে বলে ভয় লাগছে, তা না। কি মারাত্মক একটা ভয় যেন ওকে ঘিরে ধরছে। কিছুতেই ও এক পা এগোতে পারছে না যে ও এগিয়ে গিয়ে বাথরুমের দরজাটা, ঠিক আছে বাথরুমের ভেতরেও তো ছোট ছোট খুলখুলি বলুন বা একটা থাকে, ওখান থেকেও হাওয়া আসতে পারে রাত্রিবেলা, হালকা হালকা বাইরে ঠান্ডা হাওয়া তো দিচ্ছে, সেই হাওয়াতেও হয়তো দরজাটা বন্ধ হয়ে গেছে। অবিশ্বাস্য তো কিছু না। তো তবু কেন ভয় লাগছে? নিজেকে বোঝাচ্ছে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কিছু নেই কিছু নেই, তবু যেন মনে হচ্ছে না বড্ড ভয় লাগছে। এক পা দু পা যখন ও জাস্ট এগিয়ে যাচ্ছে দরজাটাকে খুলবে বলে, ও দরজার হ্যান্ডেলটায় হাত দিয়েছে জাস্ট, ঠিক সেরকম ওরকম টাইমে ছোটবেলায় আমরা একটা মজা করতাম, কেউ বাথরুমে ঢুকে দরজাটা এমনিভাবে ভেতরে ঢুকতো, বাইরে থেকে যে খুলবে সে খুলতে পারবে না, কেন কেউ টেনে আছে। জাস্ট এরকম করে মনে হচ্ছে কেউ টেনে আছে, এবং যে টেনে আছে তার হাতে বোধহয় চুড়ি আছে, কারণ চুড়ির একটা ছুন ছুন আওয়াজ হচ্ছে। 1 থেকে 2 সেকেন্ড মানে ও এভাবে বলেছে, চিং করে আওয়াজটা হওয়ার পর ভাবলো ও তার মানে কেউ এসেছে, আমাকে দেখেছে বাইরে থেকে, ভয় দেখাবার জন্য করছে। বেশ সাহস এলো মনের মধ্যে, মজা করছে। ওর বন্ধু নয়, অন্য কেউ হতে পারে, কেন ওর বন্ধুর অনেক রিলেটিভদের সঙ্গে ওর আলাপ হয়ে গেছে 2 দিনের মধ্যে, তারাও বেশ বন্ধুর মতো হয়ে গেছে, একে অপরের সঙ্গে ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়ে গেছে, কথা বলবে, ফেসবুকেও কন্ট্যাক্টে থাকবে, ওদের মধ্যেই মনে হয় কেউ মজা করছে। তার মানে ওর আগে কেউ বাথরুমে এসছে, খেয়াল করলাম না কেন, যারা বাসর জাগবে তারা তো সবাই ওখানে আছে, আমি তো একা উঠে এলাম, আচ্ছা এসেছে হয়তো কখনো, বলে এই হাত সরাও আমি যাব, এরম করো না, ও কিন্তু বাইরে থেকে বলছে। একটা খিলখিলে হালকা একটা ফিকফিক হাসি আর শুধু চুরির আওয়াজ, মানে যেন ও দরজা খুলবে না আর এও খুলতে চাইছে, এরকম একটা বেশ মজা যেন চলছে। আয় খোলো আয় খোলো, ঠিক এরকম একটা হাসি আর চুরির ছিংচিং শব্দ। এটা কিন্তু ভালো হচ্ছে না বলে জাস্ট দরজাটা খুলেছে, কেউ কোথাও নেই, বাথরুমটা ফাঁকা, শুধু বাথরুমের কল দিয়ে টপ টপ করে জল পড়ছে, একটা বালতি রাখা আছে, বালতিটা পুরো জলে ভর্তি, বালতিতে জলটা টপ টপ করে পড়ছে, আর একটু মেঝেটা ভেজা ভেজা ভাব, ন্যাচারালি জলটা কিছু কিছু তো সামান্য সামান্য চলকাচ্ছে। ওইটুকু সিন দেখে বলছে আমি ভৌতিক ঘটনা শুনি এন্টারটেনমেন্ট হিসাবে, যারা যারা কমেন্ট করে এসব গল্প হয় মনে মনে সমর্থনও করি, লিখিনি কোনোদিন কাউকে, আমি লিখিনি যে সব আপনারা বানিয়ে বলছেন বা কিছু, কিন্তু বিশ্বাস হয় না। আজকে ওইটুকু টাইমে আমার মধ্যে যে কি হলো, আমি টয়লেটে যাওয়া দূরের কথা, আমি দৌড়তে দৌড়তে দৌড়তে, এবং যখন দৌড়চ্ছে ও ওই যে ফাঁকা জায়গাটুকু দিয়েও এসছিল, আমি আগেই বলেছি, যেখানে ও দূর থেকে দেখতে পাচ্ছে যারা ক্যাটারিংয়ের লোকেরা, যারা রান্না করেন আর কি, ক্যাটারিংয়ের ছেলেরা না, যারা সার্ভ করে তারা না, যারা রান্না করেন তারা ক্লান্ত হয়ে একটা গদি পেতে গায়ে কম্বল দিয়ে ঘুমোচ্ছে, ওগুলো দেখতে দেখতে ও এলো ওই ফাঁকা জায়গাটার ওপর দিয়ে। আর একটা জায়গা আছে সেখানে বিয়ের আসর বসেছিল, সেগুলো এখন ফাঁকা। সেইখান থেকে যখন ও হেঁটে ওই বাসরের দিকটা যাচ্ছে, ও বলছে কন্টিনিউয়াস পেছনে ছুন ছুন আওয়াজটা আসছে ওর পেছন পেছন, পাগলের মতো দৌড়াতে দৌড়াতে বাসর ঘরে যখন ঢুকেছে তখন কোনো একটা কিছু নিয়ে খুব হাসি মশকরা চলছে। ওকে ওইভাবে দেখে 2-3 জন মিলে কি হলো কি হলো কি হয়েছে কি হয়েছে এরকমভাবে সব ছুটে এসেছে। ও বাথরুমের ব্যাপারটা বলতে পারেনি, ও বানিয়ে বানিয়ে মিথ্যে করে বলল আমি না যেতে গিয়ে একটু জল পড়েছিল, ওখানটা পড়ে গেলাম। কোথায় পড়ে গেলি? জামা কাপড়ও সবাই দেখছে ঠিকঠাক, পড়ে গেলে কিছু নোংরা লাগা বা কিছু না,
কোথায় পড়ে গেলি, কোথায় লাগলো? সবাই একটুখানি ব্যস্ত হয়ে পড়েছে। বলছে, তখনও বন্ধুকে একটু আলাদা করে ডেকে নিয়ে বললো, আমার সঙ্গে একটু বাথরুমে যাবি, আমার পায়ে লাগছে, আমি যেতে পারছি না একা। বলে, তুই তো দৌড়ে দৌড়ে এলি। না না, একটু চল না। ভয় পাচ্ছিস? আর না না, ভয় পাচ্ছি না, তুই চল না। ওর বন্ধু আর একজন বন্ধুর কাকিমা, কিন্তু ওরা খুব অল্প বয়সী বলে ওরাও বাসরে বসেছিল, তারা দুজনে মিলে ওকে নিয়ে এলো বাথরুমে। তখন কোনো কিচ্ছু নেই, বাথরুম টাথরুম করে ও চলে যাচ্ছে। তখন ওর কাকিমা বলছে, কি হয়েছিল, কিছুতে ভয় পেয়েছো, পড়ে গেছো? কি করে পড়ে গেলে? বলে, আমার একটু মাথাটা ঘুরে গিয়েছিল। বলতে পারছে না সত্যি কথাটা, বললেই তো একে তো ওখানে হাসি ঠাট্টা চলছে। এবার কথাটা ওখানে গিয়ে সবাই বললে, বলে, কোথায় ভূত দেখলি, চল আমরা একটু ভূত দেখি। প্রমাণ নেই কেন, তারপরেই যখন ওদের নিয়ে এলো আর কিছু দেখতে পাচ্ছে না। বিষয়টা এখানে মিটে গেল। ও গিয়ে আবার ওদের সঙ্গে ওই গ্রুপের মধ্যে বসলো। সারা একটা কার থেকে কম্বল ধার নিয়েছিল, পাতলা মতো বা চাদরের মতো কি একটা বললো, সেটা নিয়ে ও বসে আছে মুড়িয়ে, কিন্তু ভেতর ভেতর সে কাঁপুনিটাও হচ্ছে সারা রাত। মোটামুটি অনেকটা রাত কেটে গেছে, ভোরের দিকে সবাই যে যার মতো একটু ঘুমের ঢুল এসে গেছে। তো সকালবেলা তখন 6টা বাজে। সে বন্ধুর কাকিমা অদ্ভুতভাবে বসে আছেন, যার বিয়ে তার মা বসে আছেন, 2-3 দিন মিলে চেয়ারে বসে আছেন। যে এবার বামুন ঠাকুররা উঠলে একটু চা খাওয়া হবে সবাই মিলে, তারপর বাসি বিয়ের কিছু রিচুয়ালস হয়ে গিয়ে ওরা লজটা ছেড়ে দেবে, বাড়ি চলে যাবে। তারপর তো কোণে, তো বললাম ওরা পূর্ববঙ্গের মানুষ, ওদের কোণে বিকেলবেলায় যায়, মানে সন্ধেবেলায় যায়। এই ছিল টোটাল সিচুয়েশান। ওরা বসে আছে, ও উঠে চলে এসছে। সকালবেলা আর অত ভয় লাগছে না। তো কাকিমাকে, সেই ছোট যে কাকিমা যিনি ওদের গ্রুপেই ছিলেন রাত্রিবেলা বাসরে, তার মেয়ের মা বাবা বা বড়রা কেউই বাসরে ছিল না, তারা অন্য ঘরে রেস্ট নিচ্ছিলেন। বলছে, কাকিমা কি হয়েছে, তোমার মুখটা এরকম কেন? বলছে, আরে আমি ভোরবেলা বিশাল ভয় পেয়েছি, তোরা তো যে যার মতন ঘুমিয়ে গেলি, আমিও তো ঘুমিয়ে গেছিলাম। এবার ঘটনাটা বলার জন্য বলছি বন্ধুরা, খারাপ ভেবো না তোমরা কেউ। ওনার একটু ল্যাট্রিনে যাওয়ার প্রয়োজন হয়েছিল। কিভাবে কি হলো কাকিমা, ভয় পাচ্ছ কেন? বলছেন, ভোরবেলা এরকম আমি গেছি বাথরুমে ঢুকে দরজাটা বন্ধ করেছি, তারপরেই মনে হচ্ছে ওই পেছন দিকটা, যেখানে জানলাটা হালকা হালকা হাওয়া আসছে, অদ্ভুতভাবে মনে হচ্ছে আমার পেছনে যেন কে দাঁড়িয়ে আছে। এবার ওখানে পেছনে দাঁড়াবার তো কোনো জায়গাই নেই। উনি কোমরে বসে আছেন, তার পেছনেই দেওয়াল, দেওয়ালের বাইরে তো ন্যাচারালি কিছু নেই, বাইরে, একদমই বাইরে। অদ্ভুতভাবে উনি ফিল করছেন যেখানে দেওয়াল, যেখানে একটা পিঁপড়ে হয়তো দেওয়াল দিয়ে যেতে পারে বা একটা টিকটিকি যেতে পারে, কিন্তু কিছু যেন মনে হচ্ছে যে ওনার কোমরের পেছনে কেউ বসে আছে, চাপ লাগছে উনি, এবং উনি প্রপারলি বসতে পারছেন না। বলছেন, আমি বাধ্য হয়ে ওই অবস্থায় কোনো রকমে পরিষ্কার হয়ে আমি উঠে চলে এলাম। তারপরে যার বিয়ে হচ্ছিল তার মাকে ডেকে বললো, আমি দিদিকে ডেকে নিয়ে গেলাম, তারপরে পুরো সিচুয়েশনটা বললাম। দিদি বলছেন যে হ্যাঁ, আমিও যখন মানে ভোরবেলা একবার এসেছিলাম, ভোর রাত্রিরে আমিও এরকম একটা কিছু অনুভব করেছি। আমি অনুভব করছিলাম যে রান্নার যে জায়গাটা, ওর সবাই ঘুমিয়ে আছে, ওর সাইডে যেন নৌকা টোকাগুলো যেন কেউ সরাচ্ছে বা কিছু। দুজন লোক যারা ঘুমাচ্ছিল তারাও মাথাটা উঠে, ওদেরও ঘুম ভেঙে গেছে, ওরাও মাথা তুলে এমভাবে দেখলো যে কে আবার রান্নার কোনো কিছু কে টানাটানি করছে। ওরা গুছিয়ে রেখেছে কষ্ট করে, রাত্রেবেলা পরিষ্কার করে। ওরা যখন দেখে কিছু নেই, ওরা ঘুমিয়ে পড়েছে। সারাদিন ওরা এত খেটেছে, ওদের আর এক্সপেরিমেন্ট করা, কে নৌকায় হাত দিল, রসগোল্লার নৌকা, ওগুলো দেখার মতন সময় বা ইচ্ছা ওদের ছিল না। পরের দিন সকালে যখন সবাই মিলে আলোচনা করছে, তখন তারাও বললেন যে হ্যাঁ, রাত্রিবেলা আমরাও ফিল করেছি, যারা রান্না করতেন আর কি, যে ঘুমাচ্ছিলেন, যে মনে হচ্ছে পাশ দিয়ে বারবার কি যাচ্ছে আসছে। আমরা ভাবলাম বিয়ে বাড়ির লোক, কিন্তু যতবারই তাকাচ্ছি কাউকে দেখতে পাচ্ছি না। রান্নাঘরের সাইডে কেউ আসতেই পারে, খাবার যেগুলো বেঁচে ছিল সেগুলোও চাপা দেওয়া আছে, তো সেখান থেকে কারোর হয়তো কিছু খাবার নিতে আসতেই পারে বাড়ির লোকেরা, তাদের সে অধিকার আছে, কিন্তু তাদের তো কাউকে না কাউকে দেখতে পাবো, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিছু না।
আর সকালবেলা বলছে রান্নাঘরের সাইডে গিয়ে দেখছে কিছু মাংসের হাড়গোড় ওই সাইডটায় ফেলা আছে। অথচ ওরা সমস্ত রান্নাঘর পরিষ্কার করে রাত্রে শুয়েছে। এবার যদি কেউ বলে, কেউ হয়তো রাত্রিবেলা এসে বদমাইশি করে খেয়ে ওইখানে মাংসের হাড় ফেলে দিয়ে চলে গেছে। অনেকের তো পরিষ্কার পরিচ্ছন্নের বোধ কম থাকে, কিন্তু সেই যিনি ঘুমাচ্ছিলেন উনি বলছেন যদি তাই হয়, এটা মানুষ দাঁড়িয়ে খাবে, তার তো টাইম লাগবে, সে তো মুখটা উঁচু করলে তো আমি তাকে দেখতে পাবো যে সে খাচ্ছে। দেখতে পেলাম না কেন? আমরা 3-4 জন ঘুমাচ্ছি ওখানে গদি পেতে কম্বল গায়ে দিয়ে, কেউ দেখতে পেলাম না, কিন্তু খসখস খসখস আওয়াজটা আমরা সবাই পেয়েছি। এই ছিল ঘটনা বন্ধুরা। বাড়িতে এসে সেদিনও তাড়াতাড়ি সকাল 7টা, 7:30, 8টার মধ্যেই ও বাড়ি চলে আসে। ও আর বাসি বিয়ে টিয়ে দেখেনি, ওর শরীরটা ভাল লাগছিল না। বিয়ে বাড়িরই একটা গাড়ি ওকে এসে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে এবং ও বউ ভাতে আর যায়নি। ওর শরীর বেশ খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল, গলা ব্যথা, জ্বর জ্বর ভাব। বাড়ির সবাই বললো ওই তো বিয়ে বাড়িতে স্টাইল করে গায়ে গরম জামা দাওনি তাই ঠান্ডা লেগেছে, কিন্তু ও যেটা অনুভব করেছিল সেদিন অতটা ঠান্ডাও ছিল না, সেটা একদম অন্যরকম জিনিস। একদম সদ্য ঘটে যাওয়া ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছে। এমন একটা লজের, এমন একটা জায়গার ঘটনা যেখানে সবসময় বিয়ে বাড়ি হচ্ছে, সবসময় অনুষ্ঠান হচ্ছে। এর আগে ওরাও অনেকবার এসছে, তো এরকম কিছু ফিল আগে করেনি। এর কি ব্যাখ্যা তোমরাই দিও বন্ধুরা। কমেন্ট বক্স সেকশনে কমেন্ট করেছেন রিকা 368, বলছেন সহেলি নামটা খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট করেছেন ডিলাইটফুল র্যালি কার, লিখছেন ওয়াও দারুণ ভয়ঙ্কর ঘটনা, ধন্যবাদ আপনাকে। দেবারতী দাস মণ্ডল লিখেছে শৈলীদি আমি বহরমপুর থেকে শুনছি, বাড়িটা কোথায় একটু বললে ভালো হতো। ভাই আমি তো জানি না অ্যাড্রেসটা, আর আমি বহরমপুর উনি লিখে পাঠিয়েছেন, আমি ওই বহরমপুরই জানি, কোথায় কি বৃত্তান্ত ওনারা অনেকেই আছেন বলতে চান না। এরপরে দেখি কমেন্ট করেছেন শ্রাবণী হোম, লিখেছেন খুবই দুঃখের ঘটনা, সোমা সাহা, বৃন্দা বোস। কমেন্ট করেছেন দীপা ব্যানার্জি, অমিত ভট্টাচার্য, বাপিয়া চ্যাটার্জি, প্রেয়সী মল্লিক, সংঘমিতা শর্টস, কুমকুম নন্দী, রুমা। কমেন্ট করেছেন দেবযানী নন্দী, দামিনী পাল, জয়শ্রী সেনগুপ্ত, অভিক, একে সিনচেন, ডিলাইটফুল র্যালিকার। কমেন্ট করছে সঙ্গীতা মজুমদার, সুতাপা চ্যাটার্জি, অমিয় দত্ত, আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসবো আগামী পর্বে নতুন ঘটনা নিয়ে। ধন্যবাদ, শুভরাত্রি।